আমাদের নেতারা যে এমপি হওয়ার জন্য নমিনেশন সাবমিট করছে, কিছু কিছু নেতার নমিনেশন বাতিল হয় নাই। কারণ কি? অপরাধ কি? ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক ইত্যাদি ইত্যাদি। ঋণ খেলাপি শব্দটা তো এখন শুনে ফেলছেন সবাই নাকি? ঋণ খেলাপি মানে হলো দেশের টাকা চুরি করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকের টাকা আর দেয় না। আচ্ছা, ব্যাংকের কি নিজস্ব কোনো টাকা আছে? সরকারের কোন নিজস্ব টাকা আছে? আপনার টাকা আমার টাকা দিয়ে ব্যাংক চলে, সরকার চলে। আচ্ছা, যে ব্যাংকে গ্রাহক নাই সে ব্যাংক চলবে? তাহলে ব্যাংক পুরাটাই আপনার উপর আমার উপর নির্ভরশীল। আমরা আমানত রাখি, ব্যাংক আমানতের বিপরীতে কিছু টাকা দেয় অথবা আপনার টাকার নিরাপত্তা দেয়। এখন যে বেড়া সে ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিছে, নিয়ে বেড়া আপনার টাকা দেয় না। এখন বলুন তো, এই জাতীয় লোকের কি নেতা বানানো দরকার না দইরা হাত কেটে দেওয়া দরকার? এক দুষ্ট দেখলাম পত্রিকা, তার টোটাল ঋণ খেলাপি 1700 কোটি টাকা। হের যে ইন্ডাস্ট্রি আছে, মেইল আছে, পুঁজি আছে, সেটার হিসাব দিছে মাত্র 452 কোটি টাকা। তো 452 কোটির জায়গায় 500 কোটি ধরেন, 500 কোটি টাকার অ্যাসেট আছে, সে ঋণ আছে 1700 কোটি, বাকি 1200 কোটি টাকা সে দেয় না, অপচয় করছে, বিদেশ যাইয়া মদ খাইয়া নারীবাজি করে শেষ করেছে। ব্যাংকের টাকা বিভিন্ন সুতামুতা দেখায় লোন পায়, তারপর থাইল্যান্ডে চলে যাবে, ওখানে গিয়ে পাতাইয়া বিছে ওই ল্যাংটা মহিলার সাথে রাত কাটায়, ওখানে মাছ গাঁজা খায়, হোটেল সোনারগাঁ, রেডিসন, ইন্টারকন্টিনেন্টাল, এগুলোতে মদের বার আছে না নাই? নাচনেওয়ালা নারী আছে না নাই? পতিতা আছে না নাই? হোটেল সোনারগাঁয়ে আপনারা যাওয়ার কি পয়সা আছে? গতকালকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, আগের শেরাটন, একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমাকে ইনভাইট করছে, একটি দলীয় প্রোগ্রাম। আমরা জাস্ট আলেম ওলামা হিসাবে দেখতে গেছি। দেশের গুণীজন, সাংবাদিক এরকম গেছে না, বিদেশি নাগরিক, আমরা আলেম ওলামা হিসাবে আমাদেরকে দাওয়াত দিছে। আমি তো ঢুকে এখন আর চিনি না কোন জায়গা দিয়া ঢুকবো, কারণ আমি কোনোদিন হোটেল শেরাটনে ঢুকি নাই। অথচ ঢাকা শহরে থাকি আমি 2003 থেকে, তাহলে প্রায় 23 বছর। এই হোটেল শেরাটনের সামনে দিয়ে আমি কত শত না কত লাখ বার গেছি, হিসাব তো করি নাই। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য 5 বছর ছিলাম, ওখান দিয়ে আসা যাওয়া করছি 5 বছরে কত শতবার। ওই ইউনিভার্সিটিতে 5 বছর গবেষণার কাজে রত, কিন্তু শেরাটনে কোনোদিন ঢুকি না, আমার ঢোকার তো প্রয়োজনও নাই। ওখানে কারা যায়, কারা থাকে, কারা মদ খায়, কারা নারীবাজি করে? এই লোকেরা যারা ঋণ খেলাপি। এক রাইতে ভাড়া নাকি 2 লাখ, 3 লাখ, 5 লাখ। মেয়েরা নাচে আর তারা নাকি পকেট থেকে 500 টাকার, 1000 টাকার কসকসে নোট ওই নাচনেওয়ালির গায়ে ফেলে। টাকা কোথায় পাইলি তোরা? বড় আফসুস, বড় আফসুস, ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, বাই নেম তিনি মুসলিম, কিন্তু বাই প্র্যাকটিক্যাল তিনি মুসলিম নন। কারণ তিনি বলতেন যে আমি কোরআনও বিশ্বাস করি, গীতাও বিশ্বাস করি। উনি দুইটাই নাকি সমানভাবে বিশ্বাস করে, সমানভাবে পড়ে। এই কোন তালের মুসলমান আল্লাহ জানে। আরে তো উনি বলেছিলেন, উনার কিছু কথা আছে খুবই দামি, জ্ঞানী মানুষ তো উনি। ভারতের পরমাণু বিজ্ঞানীদের নেতা, পরমাণু বিজ্ঞানের ভারতের জনক, উদ্ভাবক। পাকিস্তানে আব্দুল কাদির, ডক্টর আব্দুল কাদির পরমাণু বিজ্ঞানের উদ্ভাবক। ইন্ডিয়া হচ্ছে এপিজে আব্দুল কালাম। তো আব্দুল কালাম বলছে, তোমরা তো সে মানুষ, তোমাদের বিবেক তো মরে গেছে। 100 টাকা চুরি করলে তাকে তোমরা গাছের সাথে বেঁধে পিটাও, আর যারা দেশের 1000 কোটি, 100 কোটি টাকা চুরি করে ওদেরকে ভোট দিয়ে তোমরাই নেতা বানাও। তোমাদের বিবেক মরে গেছে।